This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for education purpose only. দেবের মন্দির দর্শনের জন্য, জগন্নাথ দেব মহাপ্রভুকে প্রণাম করার জন্য যারা দিলীপ বাবুকে গালাগালি করছেন তারা আজ যাই হোক হিন্দু সনাতনী হতে পারেন না। দিলীপ বাবুকে যারা বলছেন, দিলীপ বাবু করেছেনটা কি? দিলীপ বাবুর সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু দিলীপ বাবু বাংলার গর্ব, দেশের গর্ব। নতুন জগন্নাথ দেবের মন্দিরে তিনি প্রথম দিন সৌজন্যের আমন্ত্রণ এবং সৌজন্যে সাড়া দিয়ে সস্ত্রীক গেছেন, পুজো দিয়েছেন, প্রণাম করেছেন। তো মহাপ্রভু জগন্নাথকে প্রণাম করার জন্য, ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য বিজেপির যে অংশটা দিলীপবাবুকে অ্যাটাক করছে তারা অ্যাটলিস্ট হিন্দু আর সনাতনী তো হতে পারে না। মহাপ্রভু জগন্নাথ দেবের এত বড় মন্দির, তার উদ্বোধনের দিন যদি দিলীপবাবু সেখানে পুজো দিয়ে থাকেন, সেটা কি অপরাধ হতে পারে? কারণ এটা হতে পারে, কখনো এটা হয়। তো সুতরাং দিলীপবাবুর সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য, রাজনৈতিক লড়াই ছিল, আছে এবং থাকবে, কারণ তিনি বিজেপির নেতা। কিন্তু মন্দির উদ্বোধনে এখানে তো আর তৃণমূল বিজেপি ছিল না, কারণ বামেদের সিপিএম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, তাকেও তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কর্তৃপক্ষের তরফ থেকে আমন্ত্রণ গেছিল। এখন দিলীপবাবু যদি তিনি বিভিন্ন জায়গায় ধর্মীয় স্থানে অতীতেও গিয়েছেন বা যান, তিনি প্রথম দিন মহাপ্রভু দর্শনে এসেছেন, প্রণাম করেছেন, পুজো দিয়েছেন। এখন তার জন্য যদি তাকে এরা অ্যাটাক করে, তো তারা কি করে সেটা মানে হিন্দু সনাতনী, তার মুখে বলবো হিন্দু সনাতনী, আর জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য দিলীপ ঘোষকে নিন্দা করব, আক্রমণ করব, সমালোচনা করব, এটা কি করে হতে পারে? তবে ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা যেটুকু দেখছি যে একটা দুটো শ্রেণী ওনাকে আক্রমণ করছে। একটা হচ্ছে তৎকাল বিজেপি, যে দিলীপবাবুরা হচ্ছেন আদি, এই তৎকাল যারা গেছিলেন তারা, আর পুরনো কিন্তু ব্যর্থ, তো তারা এই দিলীপবাবুকে আক্রমণ করছে। দেখুন, দিলীপ ঘোষ বিজেপির নেতা, বহু ভুলভাল কথা বলেছেন, বহু আপত্তিকর কথা বলেছেন, আমরা কড়া জবাব দিয়েছি, ভবিষ্যতেও দেব। দিলীপবাবুর সঙ্গে দিলীপবাবু বিজেপি নেতা তো ছিলেন, আছেন, তাকে আমরা তার নিশ্চিতভাবে তার জবাব আমরা দেব, সমালোচনা করব, বিরোধিতা করব, নিশ্চিতভাবে করব। কিন্তু এটা কিভাবে অস্বীকার করব? তথ্য পরিসংখ্যান বলছে বা রাজনৈতিক পর্যবেক্ষকরাও বলছেন যে আফটার তপন শিকদার বিজেপি কর্মীদের কাছে সবথেকে ওয়েল অ্যাকসেপ্টেড প্রেসিডেন্ট স্টেট ছিলেন দিলীপবাবু। আপনি যদি দেখেন সাফল্য, তো দিলীপ ঘোষ হচ্ছেন মানে রাজ্য বিজেপির সর্বকালের সবথেকে নির্বাচনী অঙ্কে সফল সভাপতি। তো এগুলো তো বাস্তব কথা, এবং আমরা তার বিরোধিতা করছি। ওই দিলীপবাবু সভাপতি থাকাকালীন কিছু আসন টাসন, এইসব তাপত্য সব এই নামছে। তো এখন তো এবার ওদের ঘরের মধ্যে লড়াই। এবার তো দেখলাম শুধু আর বিবৃতিতে নেই, এ তো গুন্ডামি হচ্ছে নিজেদের মধ্যে। এ তো কোথায় দেখলাম, কোথায় একটা কোলাঘাটে বোধহয় একটু ধাক্কাধাক্কি, মানে ওই একটা পরিস্থিতি হলো দিলীপবাবুকে ঘিরে। আবার একটু আগে মেদিনীপুর শহরে দিলীপবাবুর ঘনিষ্ঠকে তার গাড়ির উপর কীভাবে সব হামলা টামলা হলো। আরে সনাতন হিন্দু, সনাতন মানে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। তো চৈতন্যদেবের যারা ভক্ত, তারা গাড়ির উপর, তারপর কিসব ভাষা, খ ব গ, হিন্দু বা সনাতনীদের মুখ থেকে ওই মন্ত্র বেরোতে পারে না। তো সুতরাং এটা ওদের দলের মধ্যে সব চলছে। অনেকে ওনাকে সুভাষ বলছেন, বিজেপিতে কি সুভাষ চক্রবর্তী উনি? আমরা এইভাবে দেখছি না। মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন বাংলার সর্বস্তরের মানুষ প্রতিনিধিত্ব করবেন উদ্বোধনী অনুষ্ঠানে। তো উদ্বোধনী সেখানে মানে শিল্পী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক, অভিনেতা, অভিনেত্রী, শিল্পপতি, মানে সমস্ত দিকের মানুষ ছিলেন। তাই গণতন্ত্রের নিয়ম মেনে সমস্ত বিভিন্ন রাজনৈতিক শক্তিকেও তিনি আমন্ত্রণ করেছেন, সিনিয়র নেতাদের। এবার সেখানে দিলীপবাবু সেই রাজনীতিটা, ওই জায়গাটায় রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি ওখানে গিয়ে তিনি পুজো দিয়েছেন। আর পুজোর এটা খুব দেখতেও ভালো লাগছিল যে দিলীপবাবু ঢুকলেন, মানে ওনার স্ত্রীকে নিয়ে ঢুকলেন, তাকে অরূপ বিশ্বাস রিসিভ করার পর মন্দিরটা ঘুরিয়ে দেখালেন, এবং সেখানে প্রতিমার সামনে গিয়ে, মহাপ্রভুর সামনে গিয়ে দিলীপ ঘোষ সাষ্টাঙ্গে প্রণাম করলেন, রিঙ্কু মজুমদার বৌদি পুজো দিলেন। হ্যাঁ, তারপরে ওখানে দিলীপবাবু আবার স্ত্রীকে মালা পরিয়ে দিলেন, স্ত্রী তাকে প্রণাম করলেন। এটা একটা পুজো, প্রভু জগন্নাথের সামনে তারা গিয়ে, এর মধ্যে রাজনীতি খুঁজে আক্রমণ করা, এটা বোধহয় এটা একেবারেই সুস্থ এবং রুচিসম্মত নয়। সেটা আবার রাস্তায় মারামারিতে গিয়ে পরিণত হচ্ছে, এটা ঠিক হচ্ছে। বলছি যে ধরনের আক্রমণগুলো হচ্ছে সেটা তথাগত থেকে শুরু করে না, মানে
একদমই খুব নিম্ন মানের আক্রমণ হচ্ছে। কেউ বলছে অশিক্ষিত, তথাগত রায় বলেছে দেখুন এই যে একটা কথাবার্তা, আরেকটা বলতে আমি অ্যাড করে দিই যে উনি তৃণমূলে যোগদান করে দিয়েছেন, ঘোষণাটুকু শুধু অপেক্ষা। এটা অত্যন্ত বোকা বোকা কথা। মানে উনি দিলীপ ঘোষ তৃণমূল এসব নিয়ে কোনো কথাবার্তাই হয়নি। একটা সৌজন্যের দেখা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, কারণ ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী সেই সময় উদ্বোধন হয়ে গেছিল, পাশের বিল্ডিংয়ে একটা ওই পরিচালন ব্যবস্থা নিয়ে মিটিং করছিলেন। এই সময় দিলীপবাবু সস্ত্রীক আসেন, মুখ্যমন্ত্রী তার দিক থেকে ভদ্রতা করেছেন, তাদের আমন্ত্রণ উনি সাড়া দিয়েছেন। ফলে মন্দিরেই তো বেশিক্ষণ ঘুরেছেন দিলীপবাবু, মন্দির দেখেছেন, চারপাশে ঘুরেছেন, বহু মানুষ ছিলেন। তারপর সেখান থেকে উনি এই সৌজন্য ওখানে চায় আপ্যায়ন করেছেন। তো তাহলে সেখানে এই ধরনের এই যে দিলীপ ঘোষ তৃণমূলে আসছেন, অমুক তমুকে এই বিষয়গুলো নিয়ে কাকে কোনো আলোচনা হয়নি। ফলে এই বিষয়টা মানে যারা দিলীপবাবুর এই যাওয়াটা সহ্য করতে পারছেন, তো আবার বলছি, দিলীপবাবুকে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল ওদের দলের মধ্যে, এটা ওদের দলের ব্যাপার, আমাদের বিষয় নয়। আমরা এসব তাকিয়েও দেখছি না, বিজেপি নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না, কিন্তু আমাদের নজরে পড়েছে লোকটাকে সভাপতি পদ থেকে সরানো হয়েছে, লোকটাকে জাতীয় সহসভাপতি থেকে সরানো হয়েছে, মানুষটাকে একটা সিটিং এমপি তার কনস্টিটিউয়েন্সি থেকে বদলে দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে হারানো হয়েছে। তো ফলে সেটা তাদের বিষয়, তাদের দলের বিষয়। একটা অংশ দিলীপবাবুর তাকে সমানে কোণঠাসা করার চেষ্টা করেছে, কারণ তিনি রাজ্য বিজেপির নির্বাচনী অঙ্কে সর্বকালের সবথেকে সফল সভাপতি ছিলেন। তো এখন যারা ওদের গোষ্ঠীবাজিতে জড়িত তারা বলতে পারবে এটার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। গোটা ঘটনার এইটুকুই যে একটা গর্বের জগন্নাথ মন্দির হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে আমন্ত্রণ করেছিলেন, দিলীপবাবু সেই আমন্ত্রণটি রক্ষা করে এসে পুজো দিয়েছেন আর একটা সৌজন্যের চা খেয়েছেন। এর মধ্যে কোনো রাজনৈতিক সেতুবন্ধন ইত্যাদি ইত্যাদি এসব নেই, কিন্তু তার মধ্যে বিজেপির মধ্যে নানা রকম পোড়া 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 গন্ধ বেরোচ্ছে। যারা দিলীপবাবুকে কোণঠাসা করতে গেছিলেন, একটা বিয়ে করে দিলীপবাবু তাদের অর্ধেককে শুয়ে দিয়ে গেছেন। তারপর বৌদিকে নিয়ে জগন্নাথ মন্দিরে গেলেন, এরা জ্বলে পুড়ে একসা হয়ে গেল। একটা নববিবাহিত লোক দম্পতি, নতুন মন্দির হয়েছে, হিন্দু মন্দির, জগন্নাথ দেবের মন্দির, সেখানে প্রণাম করতে গিয়ে সোকল্ড ভেজাল হিন্দু আর সনাতনীদের গালাগালি খাচ্ছে। এটা হয়? এটা হতে পারে? জগন্নাথ দেবকে প্রণাম করাটা কারোর অন্যায় হতে পারে? জগন্নাথ দেবকে সাষ্টাঙ্গে প্রণাম করা এটা কারোর অন্যায় হতে পারে? যারা করছে তাদের জগন্নাথ দেব অভিশাপ দেবে? তৃণমূলে যাওয়ার সম্ভাবনা আছে? এসব কথা আসছে কি করে? দিলীপ ঘোষ বিজেপির লিডার, তিনি বিজেপিকে এ রাজ্যে নির্বাচনে খানিকটা সাফল্য দেখেছেন, যদিও সিপিএম এর ভোট মোট এইসব ব্যাপার ছিল। তো উনি বিজেপির নেতা, দিলীপ বাবু বিজেপির নেতা, বিজেপির পুরনো দিনের নেতা, দীর্ঘদিন ধরে তিনি আরএসএস করেছেন, পুরনো দিনের নেতা বিজেপির। ফলে দিলীপ বাবু আজ এই দলে আসছেন, ওই দলে আসছেন, এই ধরনের কথাগুলো আসছে কেন? এবার বিজেপি যদি তাকে কাজ করার মতো পরিবেশ না দেয়, তো তখন তিনি কি করবেন তার ব্যাপার, কিন্তু তৃণমূলে আসা টাসা নিয়ে কোনো আলোচনা হয়নি। বলতে হবে বলছি আজকে উনি বলছেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায় ছায় রাজনীতি করে বড় হয়েছেন তাদের কাছ থেকে আমি রাজনীতি শিখবো না, দিলীপ ঘোষ বলছেন। দেখুন এটা ওনাদের বিষয়, এটা ওনাদের বিষয়, ওনাদের দলের অভ্যন্তরীণ বিষয়, একেবারেই ওনাদের দলের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু এই কথাগুলো তো আমরা বলেছি আগে, আমরা তো বলেছি যে বিজেপিটা দুভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে আদি বিজেপি, আর একটা হচ্ছে দলটাকে হাইজ্যাক করছে তৎকাল বিজেপি। তো আজ দিলীপ ঘোষ আক্রমণের মুখে পড়ে দিলীপ ঘোষের মুখ থেকে তো প্রত্যেকটা পয়েন্ট বেরিয়েছে, যারা যারা যে যে বিষয়ে আক্রমণ করেছেন, তো দিলীপবাবু তো তাদের উত্তর দিয়েছেন। এটা পুরোটাই ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, এর সঙ্গে দূর দূরান্তে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। কারণ ওই বিজেপিকে নিয়ে তৃণমূল কংগ্রেস মাথা ঘামাচ্ছে না, সিপিএমকে নিয়ে মাথা ঘামাচ্ছে না। বিজেপি ধর্মের নামে ভেদাভেদ বিষ প্রচার করে, ওইগুলো আমরা মানুষকে নিয়ে প্রতিরোধ করছি। বিজেপি সংগঠনে কি হচ্ছে ওরা জানে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দু জায়গায় ভিজিট, প্রথমত বড়বাজারে আগুনকাণ্ডের ঘটনা, সেখানে তিনি এমন তার মন্তব্য যে ভোট না দিন ঠিক আছে, কিন্তু নিজের প্রাণ বাঁচান, অন্তত সেই ব্যবস্থাগুলো। আরে সেটাই তো বারবার বলা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা একদম ঠিক কথা বলেছেন। ওখানের কাউন্সিলর থেকে আরম্ভ করে সকলের একটা অভিযোগ, আপনি নিয়মটা কাকে দিয়ে মানাবেন? যদি ওই এলাকায় ঘনবসতি এলাকা, বাসিন্দারা বা ব্যবসায়ীদের একাংশ তারা যদি নিয়ম না মানে, তার প্রত্যেকের ঘরে ঘরে উঁকি মেরে তো পুলিশ প্রশাসন গিয়ে কাজ করতে পারে না। তো মুখ্যমন্ত্রী তো সেই কথাটা বলছেন যে আমরা বলছি নিয়ম মেনে চলুন, এইভাবে এটা হতে পারে না। তাতে দরকার হলে ভোট দেবেন কি দেবেন না পরের কথা, আগে তো বাঁচুন এবং পাশের মানুষটাকে বাঁচতে দিন। মুখ্যমন্ত্রী তো এগুলো রাজনীতির ঊর্ধ্বে উঠে করছেন। উনি দেরিতে গেছেন কেন? মানে উনি
যখন এত দাউ দাউ করে জ্বলছে তখন উনি ওখানে এটা বোকা বোকা কথা। আমি তো বিরোধীদের জিজ্ঞাসা করব, যারা বলছেন মুখ্যমন্ত্রী কেন দেরিতে গেছেন। প্রথম কথা, যখন অপারেশনটা চলে উদ্ধার কাজ, তখন ভিভিআইপি মুভমেন্ট ওখানে না হওয়াটাই ভালো। তিনি সারা রাত দীঘায় জেগে বসেছিলেন, সারা রাত।